এত বড় টাকার ভান্ডিল আমি দিতে গেছি, আমাকে বলে মাত্র আমি জোহরের নামাজ পড়ে আসছি আর আমি রোজা রাখছি, ইফতার করব, আমি এই ঘুষের টাকা হাত দিয়ে ধরতে পারবো না, টান দিয়ে ডয়ারটা খুলে দিয়ে বলে ডয়ারের মধ্যে রেখে দেবো। কয়েকদিন আগে আমি সিরাজগঞ্জ, আমাকে ডাক্তার প্রতিদিন কমপক্ষে একটা ডাব খেতে বলেছেন। কেন? ডাবে নাকি পটাশিয়াম বেশি আছে, সোডিয়াম বেশি, আর সোডিয়াম শর্ট হলে মানুষের শরীর ঘামতে থাকে, দুর্বল লাগে, এজন্য আমি একটা করে ডাব খাই। তো ডাব কিনতে গেছি, আমি হুন্ডা চালাইতেছি বাড়িতে গ্রামের ঈশ্বরকে শহরে। তো হুন্ডার উপরে দাঁড়ায় বলছি একটা ডাব কেটে দাও তো বাবু। তো ডাব কাটতেছে, ডাব কাটতে গিয়ে ডাবটাতে একদম কচি, ও যেই আঘাত করছে ওই মুখাটাই করার জন্য, তো পানি 3-4 ফুট 5 ফুট উপরে উঠছে। উপরে যখন উঠছে তো ওখানে পাশে আর 2-1 আছে হাইসে দিছে। তা আমি বললাম ভাই হাইসেন না, এই প্যাকেটটা করছে আসমান জমিনের মালিক, এই জন্য একটু এক্সেস হয়েছে, ওইটা যদি আমাদেরকে জিম্মাদারি দিত তাহলে 4 ভাগের 1 ভাগ থাকতো। আমার আজকের আলোচনার সাবজেক্ট হলো সালাত। সালাত মানে নামাজ। নামাজ নিয়ে আলোচনা করব। আপনাদের অনেকের মনে হয় ঢুকে পড়ছে, আরে আল্লাহ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা নিয়ে আসলাম আর নামাজ নিয়ে আলোচনা করবে। এরকম তো কিছু ঢোকে নাই। নামাজ হচ্ছে আজাল্লে রুকুন মিন আরাকিনিল ইসলাম। ইসলামের যে রুকন আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বড় রুকনের নাম হলো নামাজ। নামাজবিহীন ইসলামের কল্পনা করা যায় না। নবীজি তো বলেছেন, আল ফারক বাইনাল ঈমানে ওয়াল কুফর ওয়াল ঈমানে ওয়াল কুফর তারকুস সালাত। ঈমান আর কুফরের মাঝে পার্থক্যকারী বস্তুই হলো নামাজ। মুমিন যে হবে সে নামাজি হবে, কাফের সে কখনো নামাজ পড়বে না। মুহতারাম হাজিরিন, এই জন্য এত বড় গুরুত্বপূর্ণ একটা রুকন নিয়ে আমি আপনাদের খেদমতে আলোকপাত করব। ভাবতে পারেন হুজুর নামাজই তো বাড়তেছে, হঠাৎ করে আবার নামাজ সংক্রান্ত আলোচনা কেন? নামাজ সংক্রান্ত আলোচনা হলো নামাজি বাড়তেছে কিন্তু নামাজিদের কোয়ালিটি ভালো হচ্ছে না। কোরআনে পাকে আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ, আল্লাহই বলেন নিঃসন্দেহে, আমরা বলি নাই নিঃসন্দেহে। কে বলেছেন? আল্লাহ বলেছেন নিঃসন্দেহে নামাজ নামাজিকে অন্যায় অশ্লীলতা থেকে রক্ষা করে। কিন্তু আমরা বর্তমানে কি দেখতে পাই? আমরা দেখতে পাচ্ছি নামাজের দিক থেকেও নাম্বার 1 ঘুষ, সুদ, অবিচার, ব্যভিচার, জিনা, এগুলাতেও নাম্বার 1 আছে না নাই? তাহলে এই মানুষটার নামাজ কি তাকে অন্যায় থেকে রক্ষা করতে পারলো? অবিচার ব্যভিচার থেকে তাকে হেফাজত করতে পারলো? যেই নামাজির নামাজটাকে অবিচার ব্যভিচার সুদ ঘুষ গুনাহ থেকে মুক্ত রাখতে পারে না, ওই ব্যক্তির নামাজটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে বলে আমার মনে হয় না। তো আমি তো সালাত আদায় করি নামাজ থেকে মুক্ত পাওয়ার জন্য। কি বলেন? নামাজ পড়ি কেন? জাহান্নাম থেকে মুক্তির জন্যে। তো আমি যদি নামাজ পড়ার পরে জাহান্নামে যেতে হয় তাহলে কি লাভ হলো? এই জন্য নামাজ পড়তেছি কিন্তু নামাজের যে ফলাফল তা আমরা পাচ্ছি না। কেন? সমস্যাটা কোথায়? এই সমস্যাগুলি চিহ্নিত করে আজকে আপনাদের সামনে তার প্রেসক্রিপশন উপস্থাপন করবো ইনশাআল্লাহ। এখন কি মনে হচ্ছে যে শোনা দরকার আছে? আলহামদুলিল্লাহ। কথাটাকে সাজিয়ে গুছিয়ে আপনাদের খেদমত উপস্থাপন করার জন্য প্রথমে আমাদেরকে একটা ছোট্ট ভূমিকা জানতে হবে। আমরা প্রত্যেকেই জানি আমাদের অনেক পরিচয় আছে, আমাদের অনেক পরিচয়। একজন মানুষের অনেক পরিচয়, যত কাছে থাকে তত ছোট পরিচয় পরিচিতি লাভ করে। মানুষ যত দূরে যায় তত ব্যাপক পরিচয় পরিচিতি লাভ করতে হয়। যেমন গাজীর চট মুন্সিপাড়ার এক মহল্লার ছেলে আর এক মহল্লায় গেলে তাকে যদি ওই মহল্লার কোনো মুরব্বী না চিনে তো জিজ্ঞেস করে, এ বাবু তোমাকে তো চিনলাম না, তোমার পরিচয়? সে তখন বাবার নাম বলে অথবা দাদার নাম বলে। দাদার নাম বললেই চিনে, ও তুমি অমুকের নাতি, আরে আসো আসো ভাই, তোমাকে একটা চা খাওয়াই, চকলেট খাওয়াই। তাহলে এক মহল্লার থেকে আর এক মহল্লাতে গেলে বাবার নাম অথবা দাদার নামে পরিচয় হওয়া যায়। কিন্তু গাজীর চটের মানুষ যদি আশুলিয়া সেরে আরও দূরে যায়, সেখানে লোকেরা যদি তার বাবার দাদাকে না চিনে, সেখানে যদি বলে যে তোমাকে তো চিনলাম না, তোমার পরিচয়, সে যদি বাবার নাম বলে পরিচয় হবে, দাদার নাম বললে হবে, কি বলতে হবে?
গ্রামের নাম বলতে হবে। আমার চিনলেন না, আমি তো গাজীর চটে থাকি, আমার বাড়ি গাজীর চট। ও তুমি গাজীর চটের লোক, অমুককে চিনো নাকি, অমুককে চিনো নাকি, এটা বলবে। এই লোকটাই যখন এক জেলা থেকে আর এক জেলায় চলে যাবে, অথবা এক থানা থেকে আর এক থানায় চলে যাবে, যাওয়ার পরে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই তোমার পরিচয়, সে কি দাদার নাম বলে পরিচিত হবে? না, গ্রামের নাম হবে না, থানার নাম বলতে হবে। কেন আমরা চিনলেন না? আমি তো আশুলিয়া থানায় আমার বাড়ি। ও তাহলে তো চিনলাম। এই লোকটাই যখন এক বিভাগ থেকে আর এক বিভাগে যাবে, যাওয়ার পরে যদি কেউ জিজ্ঞেস করে তোমাকে তো চিনতেছি না, যেমন আমরা ঢাকার লোক, কেউ যদি চিটাঙ্গিয়া যাই, আমাদেরকে কেউ জিজ্ঞেস করে, তখন আব্বার নাম বললে চিনবে, দাদার নাম বললে চিনবে, গাজীর চট বললে চিনবে, আশুলিয়া বললে চিনবে। কি বলতে হবে? ডিস্ট্রিক্টের নাম ব্যবহার করতে হবে। আমারে চিনলেন, আমি তো ঢাকার লোক। ও ঢাকার লোক, আচ্ছা ঠিক আছে। এই মানুষটাই যখন এক দেশ থেকে আর এক দেশে যাবে, আমেরিকায় গেছে, সুদানে গেছে, লন্ডনে গেছে, অন্য কোনো দেশে গেছে, সেইখানে যাওয়ার পরে তাকে যদি জিজ্ঞেস করে ভাই তোমার পরিচয়, সে কি বলবে? যে আমার আব্বার নাম খালেদ, তাহলে চিনবে। আমার দাদা অমুক মুন্সি, চিনবে? আর জোরে বলেন। আমার বাড়ি মুন্সিপাড়া, তাহলে চিনবে। আমার বাড়ি আশুলিয়া, চিনবে। আমার বাড়ি ঢাকা, এটা রাজধানী হিসেবে চিনবে হয়তো, তবে অন্য দেশে গেলে পরিচয়ে পরিচিত হতে হয়, কান্ট্রির নাম বলতে হয়। আমি বাংলাদেশি। আমার জিজ্ঞাসা হলো, এই মানুষটাই যখন এই জগৎ ছেড়ে আর একটা জগতে চলে যাবে, যেতে হবে কিনা বলেন? হবেই হবে, যেতে হবেই হবে। এই জগৎ ছেড়ে যখন আর এক জগতে চলে যাব, ওইখানে কি পরিচয় দিতে হবে না? তখন কি বলবেন? আমি আবুল কাসেমের ছেলে, আমি লুৎফর রহমানের নাতি, মুন্সিপাড়া আমার বাড়ি, গাজীর চট এলাকায় আমি থাকি, আশুলিয়া থানায় আমার বাড়ি, ঢাকা রাজধানীর পাশেই থাকি, বাংলাদেশি। এগুলি বলে কোনো কাজ হবে কি? তখন পরিচয় দিতে হবে। জিজ্ঞাসাই তো করবে তখন পরিচয়, দুইটার যে কোনো একটা। তুমি মুমিন কিনা, তুমি মুমিন কিনা, তুমি মুসলিম কিনা, ওইখানে জিজ্ঞাসা করবে মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই তোমার রব কে? সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়া মা দীনুক, তোমার ধর্ম কি? সে বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম তো ইসলাম। এরপরে নবীজির ছবি তার সামনে পেশ করে বলবে মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। দেখো তো এই লোকটাকে চিনো না? সে যদি তার জীবদ্দশায় নবীজির মোহাব্বত করে থাকে, সুন্নতের উপরে চলে থাকে, সে নবীজিকে চিনে ফেলবে। বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদা সাইয়্যিদুনা ওয়া নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিনব না মানে? আমার প্রাণের চাইতে বেশি প্রিয় মানুষ আমার রাসূল, আমার প্রাণের চাইতেও বেশি প্রিয় মানুষ, এটা আমার রাসূল। আমি চিনব না মানে? এই তিন প্রশ্নের উত্তর দেওয়ার অর্থ হলো সে নিজেকে মুমিন পরিচয় দিতে পেরেছে। সে যে মুমিন এ কথার পরিচয় দিতে পেরেছে। এই পরিচয় যদি কমপ্লিট করতে পারে, তখন আওয়াজ আসবে আন সাদাকা আব্দি, আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, এই আমার বান্দার পরিচয় জানতে গেছো, আমার বান্দা তো পরিচয়ে 1 নাম্বার হয়েছে, 100% সঠিক পরিচয় দিয়েছে। তাহলে এখন কাজ করো কি? আফরিশুহু মিনাল জান্নাহ, এখন ওর গায়ের ভিতরে দুনিয়ার নরমাল কাফনের কাপড় কেন জড়ানো আছে? ওকে জান্নাত থেকে রেশমের কাপড় শরীরে পরায় দাও। এই জন্য সাইয়েদিনা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আরে মিয়া, কাফনের কাপড় নিয়ে এত পেরেশানি হওয়ার কি আছে? কাফনের কাপড় নতুন হলেই কি, পুরাতন হলেই কি, দামি হলেই কি, দামহীন হলেই কি? কারণ কাফনের কাপড়টা তো থাকবে কবরের ভিতরে মুনকার নাকিরের প্রশ্ন উত্তর পর্ব কমপ্লিট হওয়া পর্যন্ত। তুমি যদি সেখানে তোমার পরিচয়টা নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছভাবে পেশ করতে পারো, তাহলে যত দামি কাফনের কাপড়ই হোক, এটাকে চেঞ্জ করে জান্নাতি পোশাক তোমাকে পরায় দেওয়া। এরপরে বলা হবে আমার বান্দা ঈমানের পরিচয় 100% ক্লিয়ার, সুতরাং সে মাটির ভিতরে শুয়ে আছে কেন? আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতি মখমলের চাদর বেডশিট তার কবরের ভিতরে বিছিয়ে দাও। এরপরে বলা হবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে তার কবর পর্যন্ত জান্নাতের সুন্দর বাতাস, আরামদায়ক বাতাস ঢুকতে পারে মতো পথ তৈরি করে দাও।
আপনারা যারা হজব্রত পালন করেছেন তারা দেখেছেন হারামাইন শরীফাইনের মসজিদে হারাম শরীফের মধ্যে কোনো জায়গায় এসির আউটডোর ইনডোর কোনোটা চোখে পড়ে না। পুরা হারামের মধ্যে হারাম শরীফের কোথাও এসির আউটডোর ইনডোর কোনোটা চোখে পড়ে না, কিন্তু পুরাটা ঠান্ডা, এসির ঠান্ডা পুরা হারাম শরীফের পুরা মসজিদ। তুকতালি হয় ঠান্ডা হয় কেমনে? প্রতিটা পিলারের গোড়া থেকে ঠান্ডা বাতাস বের হয়, পিলারের গোড়া থেকে। তার মানে আউটডোর অনেক দূরে লাগায় রাখছে, কারণ পৃথিবীর সবচাইতে উন্নত মানের দামি এসিগুলি হারামাইন শরীফানে লাগানো আছে, এগুলির আওয়াজ আছে। এত বড় বড় এসি যদি হারামাইন শরীফাইনের ওয়ালের সাথে লাগায়, তাহলে এসির আউটডোরের আওয়াজে মানুষের ইবাদতে বিঘ্ন ঘটবে। এজন্য এটা অনেক দূরে, যাতে কোনো আওয়াজে সমস্যা না হয়, সেখানে সেটিং করে পাইপের মাধ্যমে তার বাতাসগুলি পিলারের গোড়া দিয়ে বের করার সিস্টেম করেছে। এটা যদি মানুষের প্রযুক্তি যদি এত উন্নত হয়, এই মানুষটাকে যিনি তৈরি করছেন তার প্রযুক্তি কত উন্নত হবে। তৈরি আল্লাহ তাআলা তখন বলবেন, জান্নাতের ভিতরে তো অনেক স্নিগ্ধ আরামদায়ক বাতাস, এ বাতাস আবার বান্দার কবর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একটা রাস্তা তৈরি করে দাও। এরপরে আমরা যে কবরের ভিতরে শুই, আমাদেরকে যে কবরে শোয়ানো হবে, গ্রামগঞ্জের কবর তো একটু প্রশস্ত হয়। আপনারা কখনো আজিমপুর কবরস্থানে যাই, কোনো মানুষকে কবর দেওয়ার দৃশ্য দেখে? আমি আমার জীবনের প্রথম যখন আজিমপুর কবরস্থানে গিয়েছি, এক আল্লাহর বান্দা, এক বড় মানুষ মারা গেছেন, তার কবর এত চিপা, কবরটা খনন করছে এত চিপা, ও কবর দেখার পরে আমার হার্টবিট বন্ধ হওয়ার উপক্রম। এত চিপা কবর, শুধু লাশটা কোনো রকম করে রাখা যায়। গ্রামগঞ্জে তো বেশ প্রশস্ত করে উঠায়, যদিও প্রশস্ত করা আর চিপা রাখতে কোনো সমস্যা নেই, কিন্তু দেখতে, ওটা দেখার পরে আমার হার্টবিট বেড়ে গেল। তো যদিও আমরা চিপা কবরের ভিতরে একজন লাশকে শোয়া দেই, কিন্তু সে যখন তার পরিচয় কমপ্লিট করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন অর্ডার করবেন, আমার বান্দার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, তার কবরটাকে অতটুক পর্যন্ত বিস্তৃত করে দাও। কোনো পেরেশানি নেই, কিন্তু শর্ত হলো সেই দিন কোন পরিচয় দিতে হবে? কথা বলেন, ঈমানের, ইসলামের পরিচয়। সেদিন আমাকে মুমিন হিসাবে পরিচয় 100% দিতে সক্ষম হতে হবে। আমি মুসলিম, এটার পরিচয় পিওর সেদিন উপস্থাপন করতে হবে। সেই দিন কোনো 2 নাম্বারই, 1.5 নাম্বারই, 2.5 নাম্বারই করার কোনো সুযোগ, কথা বলেন। এখন তো পুরা সুযোগ আছে, এখন তো 1 নাম্বারের দাম কম, 2 নাম্বারের দাপট বেশি না। 2 নাম্বারের উপরে যদি কোনো নাম্বার থাকে, তার দাপট আরো বেশি। 1 নাম্বারের এখন দাম কম, তখন 1 নাম্বারের উপরে কোনো নাম্বারের সুযোগই সেখানে নেই, নাই কিচ্ছু আমার মধ্যে। তারপরেও সবচাইতে বড় ইমানদারের দাবি করে দাপটের সাথে দুনিয়াতে চলার সুযোগ আছে, কিন্তু কাফনের কাপড়ে জড়াবার পরে এই চাপাবাজি করার কোনো সুযোগ আমারও নাই, আপনাদেরও নাই, কারো নাই, পৃথিবীর কারো নাই। তাহলে আমাকে মুমিন হতে হবে, মুসলিম হতে হবে। কথা বলেন, মুসলিম হতেই হবে আমাকে। কবরের ভিতরে জিজ্ঞাসা করবে ঈমানের, হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে ইসলামের। হাসরের ময়দানে জিজ্ঞাসা হবে ইসলাম। এখন আমি মুসলিম হতে চাইলে, আমরা হাদিসের মধ্যে পড়েছি, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ কয়টার উপরে? জোরে বলেন, 5টা। তার ভিতরে একটা হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, একটা হলো ঈমান, একটা হলো আকীদা। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ রুকন, ইসলামের স্তম্ভ, সেটি হলো সালাত, নামাজ। মুহতারাম হাজিরিন, এই নামাজ যার সুন্দর, তার জীবন সুন্দর। নামাজ যার অসুন্দর, তার জীবন অসুন্দর। যে নামাজি তার নামাজকে যত সুন্দর করতে পারবে, সে নামাজি তার জীবনকে তত সুন্দর করতে পারবে। এই কথাই আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বুঝাইছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ, নিঃসন্দেহে নামাজ তোমাকে অন্যায়, অবিচার, অশ্লীলতা থেকে রক্ষা করবে। অন্যায় থেকে মুক্ত থাকতে চাইলে আমাকে নামাজি হতে হবে। অবিচার, অশ্লীলতা থেকে মুক্ত থাকতে চাইলে আমাকে সালাত আদায় করতে হবে।
এখন প্রশ্ন হলো, হুজুর আমরা তো সালাত আদায় করতেইছি, বলেন তো দেখি আগের তুলনায় নামাজি কমছে না বাড়ছে? মসজিদ কমছে না বাড়ছে? বাড়ছে তো বাড়ছে, মসজিদ অপ্রতিরোধ গতিতে বেড়ে যাচ্ছে। ঝগড়া হলেই আর একটা মসজিদ, কথা বলেন না কেন? ঝগড়া হলেই আর একটা মসজিদ, একটু সমস্যা হলেই আর একটা মাদ্রাসা, এগুলি বাড়তেছে মোহতারাম হাজরিন, খুব বাড়তেছে। কিন্তু মুসল্লিও বাড়তেছে মোহতারাম হাজরিন, কিন্তু মুসল্লি বাড়তেছে, ঝগড়া হয়ে মসজিদ বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে। জিজ্ঞেস করতে চাই, দুর্নীতিটা কমতেছে? এটাও আরো জোরে বলেন। অন্যায়, অবিচার, ব্যভিচার, জিনা, খুন, ধর্ষণ, গুম, হত্যা, কথা বলেন না কেন? বাড়তেছে। ভাইয়ে ভাইয়ে সম্পর্ক দিন দিন গভীর হচ্ছে, ভালো হচ্ছে। পিতা পুত্রের সম্পর্ক দিন দিন গাঢ় হচ্ছে। মা মেয়ের সম্পর্ক, শ্রদ্ধাবোধ দিন দিন বেড়ে যাচ্ছে। কথা বলেন, সবই তো নেগেটিভ। মুসল্লি বাড়তেছে, মসজিদও বাড়তেছে, মাদ্রাসাও বাড়তেছে, কিন্তু অন্যায়, অনিয়ম, দুর্নীতি এগুলিও বাড়তেছে। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো নামাজি বাড়তেছে কিন্তু নামাজিদের নামাজ হচ্ছে না। নামাজি বাড়তেছে কিন্তু নামাজিদের নামাজ হচ্ছে না। কোয়ালিটিফুল নামাজি বাড়তেছে না। নামাজি বাড়তেছে সংখ্যায়, কোয়ালিটিফুল নামাজি বাড়তেছে না। বাড়বেই বা কেমনে? এখন বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে, সারা দেশেই তো আল্লাহ তাআলা এক সপ্তাহে সারা বাংলাদেশে এক সফর হয় আমার আল্লাহর মেহেরবানিতে। তো ম্যাক্সিমাম জায়গায় গিয়ে দেখি মাদ্রাসার উন্নয়নে মাহফিল, মসজিদের উন্নতি কল্পে মাহফিল, কবরস্থানের উন্নতি কল্পে মাহফিল এবং ঈদগাহ মাঠের উন্নতি কল্পে মাহফিল। মাহফিলের টার্গেটই তো মাদ্রাসার উন্নয়ন, মসজিদের উন্নয়ন, কবরস্থানের উন্নয়ন, ঈদগাহ মাঠের উন্নয়ন। নিঃসন্দেহে মাদ্রাসার উন্নয়ন ধর্মের উন্নয়ন, মসজিদের উন্নয়ন ধর্মের উন্নয়ন, ঈদগাহ মাঠের উন্নয়ন ধর্মের উন্নয়ন, কবরস্থানের উন্নয়ন ধর্মের উন্নয়ন, নিঃসন্দেহে। কিন্তু মসজিদের উন্নয়নের চাইতে বেশি দরকার ছিল মুসল্লিদের উন্নয়ন, এটা বেশি দরকার ছিল। এখন যেহেতু টার্গেট মসজিদের উন্নয়ন, এজন্যে মসজিদ উন্নত হচ্ছে, অনেক তালা হচ্ছে, মডেল মসজিদ হচ্ছে। যেহেতু মুসল্লিদের উন্নয়ন টার্গেট নাই, এজন্য মুসল্লিরা, কথা বলেন না কেন, অবস্থা জটিল হচ্ছে। মসজিদ মডেল হচ্ছে কিন্তু মুসল্লির অবস্থা বড় জটিল হচ্ছে। আমি আপনাদেরকে একটা সহজ কথা বলি, আল্লাহ তো আপনাদেরকে বিবেক দিয়েছেন। আপনারা বলেন তো দেখি, মুসল্লি যদি খুব উন্নত মানের হয় আর মসজিদের যদি ছাদ না থাকে, খোলা মসজিদের ভিতরে যদি সেজদা করে, এ মুসল্লির সেজদা আল্লাহ পর্যন্ত যাবে কিনা? মসজিদ যদি আল্লাহর ঘর, খানায় কাবা হয়, আর মুসল্লি যদি কোয়ালিটিহীন হয়, নামাজ পড়ার কায়দাই জানে না, নামাজ পড়তে গেছে এখনো ওযু করে নাই, তাহলে ওর নামাজ কি পরিমাণে কবুল হবে? কথা বলেন না কেন? মসজিদ যতই তালি লাগান, যতই 50 তালা করেন, মসজিদ যতই উন্নত হোক, যতক্ষণ পর্যন্ত মুসল্লি উন্নত না হবে, ততক্ষণ পর্যন্ত উন্নত মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহ পর্যন্ত যাবে না। এজন্য প্রথম দরকার ছিল হলো মুসল্লির উন্নয়ন। সমস্ত নবী এবং রসুলগণ মুসল্লির উন্নয়নের ফিকির করেছেন। আর এখন হলো মসজিদের বাইরের কনস্ট্রাকশন উন্নতির ফিকির হলো এখন আমাদের ভিতরে। প্রয়োজন ছিল হলো মাদ্রাসার ছাত্র উস্তাদ কমিটির লোকের আখলাক আর চরিত্রের উন্নয়ন। তা এখন হয় না, শুধু বিল্ডিং আর বিল্ডিং হয়, এটাই আমাদের টার্গেট। এই জন্য এখন মসজিদের তালা বাড়তেছে, মাদ্রাসার তালা বাড়তেছে, কিন্তু কোয়ালিটিফুল মুসল্লি, কোয়ালিটিফুল আলেম, কোয়ালিটিফুল মুসলমান তৈরি হচ্ছে না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন, খুব ভালো করে। আমাদের কথা অন্যদের কথার সাথে অনেকটাই মিলবে না, এটাই স্বাভাবিক। কারণ আমাদের মোটামুটি কবরস্থানের কাছাকাছি এসে গেছি, তো এখন আমাদের কথা একটু ভিন্ন রকমেরই হবে। কবরস্থান থেকে যদি দূরে থাকতাম তাহলে অন্য রকমের ওয়াজ হইতো। এখন আল্লাহ তাআলা তো একের পরে এক চিঠি পাঠাইতেছেন। এই যে এক চিঠি আসছে, তার মানে এক সময় আমার দাদা ছিল, দাদা চলে গেছেন, বাবা ছিল বাড়ির গার্ডিয়ান, উনিও চলে গেছেন, এখন সেই চেয়ারে আমি বসছি। তার মানে আল্লাহ তাআলা বুঝাইলেন, এই চেয়ারে যারা বসে তারা কিন্তু বেশি দিন থাকে না।
কথা বলেন, কথা বলেন। বাবার চেয়ারে দাদার চেয়ারে বসার পরে আর বেশি টাইম, নাতি বড় হয়ে যাচ্ছে, চেয়ার খালি করো, ছেলে বড় হয়ে যাচ্ছে, চেয়ার খালি করো। একটা সময় আপনাদের মুন্সিপাড়া মসজিদের প্রথম কাতারে যারা বসতো তারা সব কবরে চলে গেছে। আমরা যারা পিছনের কাতারে বসতাম ধীরে ধীরে সামনের কাতারে চলে আসছি। এই কাতারে আসার অর্থই হলো এর সামনে আর কাতার নাই, এখন কবরস্থান। এর সামনে আর কোনো কাতার নাই, এখন সামনে আগাইতে হবে কোথায়? কবরস্থান। মুসলমান ভাইরা নিয়ে আমার কথা দিল দিয়ে বুঝবেন। আলহামদুলিল্লাহ, দিন দিন মসজিদের ভিতরে মুসল্লি বাড়তেছে, মাদ্রাসার ভিতরে ছাত্র বাড়তেছে। আলহামদুলিল্লাহ, দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে, কিন্তু কোয়ালিটি এত নিম্নমানের কেন? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক তো স্পষ্টই বলে দিয়েছেন, নিঃসন্দেহে নামাজিকে অন্যায় অশ্লীলতা থেকে রক্ষা করবে, কিন্তু আমরা দেখি না। একদিক থেকে নামাজে প্রথম কাতারে, অপর দিক থেকে ঘুষ খাইতেও প্রথম কাতারে। নামাজেও প্রথম কাতার, ঘুষ খাইতেও প্রথম কাতার, নামাজেও প্রথম কাতার, সুদ খাইতেও প্রথম কাতার। এখন তো আরো সুদ ঘুষ নেওয়ার সিস্টেম দেখলে, ডিজিটাল যুগে ডিজিটাল সিস্টেম। আমি নিজের চোখে দেখে বলতেছি, চোখ দিয়ে দেখলে অপরাধ, করলে কোনো অপরাধ না। ঘটনা ঘটাইলে সমস্যা নাই, চোখ দিয়ে দেখলে, মুখ দিয়ে বললে অপরাধ। তারপরে বলে ফেলি, আল্লাহ যেহেতু চোখ দিয়েছেন, দেখে ফেলেছি। এই জুমার আগের জুমা, তার আগের জুমা আমি আমার মসজিদ বনশ্রী সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ পড়ায় আসতেছি। পথের ভিতরে কোনো এক লোককে কোনো একজন দাঁড় করাইল। আমি কিন্তু কাকে দাঁড় করাইলো, কে দাঁড় করাইলো নাম কিন্তু বলতেছি না, যাতে ঝামেলা না হয়। কোনো এক লোককে কোনো এক লোক দাঁড় করাইলো। দাঁড় করানো মাত্র সে ওই লোকটা পকেটের ভিতরে হাত দিয়ে তাকে কিছু দিতে চাইল। আমি জানি না এটা কি তাবিজ কবজ না মিষ্টি টিষ্টি না দোয়া কালাম, আমি কিচ্ছু জানি না, যেহেতু আমি দেখি নেই, আমি কি জন্য বলতে যাব। এরপরে যখন কিছু বের করে দিতে চাইছে, তো সে তখন আরো তার উপরে খুব চড়াও হলো, তাকে একটা থাপ্পড় মেরে দিল। তা আমরা ভাবলাম, যাক আলহামদুলিল্লাহ, লোকটা বড় ভালো, কিছু অবৈধ কাজ করতে চাইছিল, সে তা গ্রহণ করলো না। আমরা আবার তাকায় তাকায় দেখতেছিলাম শেষ পর্যন্ত কি ঘটে, শেষ পর্যন্ত কি ঘটে। কিছুক্ষণ পরেই আসতেছি আর দেখতেছি, পরবর্তীতে থাপ্পড় দিলে ও একটু সরে গেল, পরে সম্ভবত পকেটের ভিতরে আবার হাত দিল, আর একটা দোয়া কালাম বাইরে করল। এরপরে ওখান থেকে গিয়ে ওই লোকের একটা জায়গায় ইশারা করলো, সে যায় তার পকেটের ভিতর থেকে বের করা হাতের ভিতরে জিনিসগুলো ওখানে রেখে চলে আসলো। বাস আলহামদুলিল্লাহ। আমাকে এক ভদ্রলোক বলে, হুজুর আপনি শুনলে অবাক হবেন, অমক লোক চিনেন? চিনি তো। হুজুর, আমি বললাম, লোকটা আমাকে জিজ্ঞেস করে, কেমন? ভালো তো, নামাজ পড়ে, ওই সে করে, অমক করে, তমক করে। হুজুর আপনি জানেন না, আমি তার অফিসে একটা কাজ নিয়ে গিয়েছিলাম, তাও রমজান মাস। তার সাথে আমি যাওয়ার পরে আমাকে বলল যে এটা তো সহজে হবে না। পরে হুজুর এত বড় টাকার ভান্ডিল আমি দিতে গেছি, আমাকে বলে, মাত্র আমি জহরের নামাজ পড়ে আসছি, আর আমি রোজা রাখছি, ইফতার করব, আমি এই ঘুষের টাকা হাত দিয়ে ধরতে পারবো না। টান দিয়ে ডয়ারটা খুলে দিয়ে বলে, ডয়ারের মধ্যে রেখে দেবো। মাত্র নামাজ পড়ে আসছে, মাত্র নামাজ পড়ে আসছে, ঘুষের টাকা রমজান মাসে হাত দিয়ে ধরবো আমি, আমার নামাজ রোজা নষ্ট করব? ডিজিটাল যুগে ডিজিটাল সিস্টেম আছে না নাই? নামাজেও এক্সপার্ট, দুর্নীতি 2 নাম্বারেও এক্সপার্ট। আমি আজকে আমার মসজিদের বয়ানে বলেছি, বনশ্রীতে শুধু একটা মাত্র কাজ যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভিক্ষুক পর্যন্ত, হুজুর যা আছে, বক্তা যা আছে, মুহাদ্দিস, শাইখুল হাদিস, সবাই মিলে যদি একটা কাজের শপথ নিতে পারি, আমরা কেউ কারো অবৈধ সম্পদ, দেশের না অন্য কারো না, হারাম সম্পদ আমরা নেব না, খাবো না। 10 বছরে বাংলাদেশ সিঙ্গাপুরকে 10 গুণে আগায় যাবে। সিঙ্গাপুর 10 বছর। শুধু 2 জন সুফি সাহেব হইলে হবে না, 3 জন আব্দুল কাদের জিলানী হইলে হবে না, একদম উপর থেকে নিয়ে ভিক্ষুক পর্যন্ত 2 নাম্বারই ছাড়তে হবে। আমি হুজুরও 2 নাম্বারই ছাড়তে হবে, আপনি মুসল্লি আপনারও 2 নাম্বারই ছাড়তে হবে। বদ্ধমূলে একটা হারাম খাবার আমি খাবো না, হারাম খাবার আমি, হারাম সম্পদ আমি নেব না, কারণ এ সম্পদ আমার কোনো ফায়দা নেই। আমি কতটুক খেতে পারি, কতটুক
চট্টগ্রামের এক ভদ্রলোক আছে, গাড়ির ব্যবসা করে, টয়োটা কোম্পানির সে এজেন্সি মনে হয়, নামই টয়োটা জাফর। তার এত বেশি শোরুম সারা বাংলাদেশে যে টয়োটা গাড়ি আমদানি করতে করতে উনি নিজে এখন টয়োটা হয়ে গেছে, টয়োটা জাফর। তো আমাকে নিয়ে গেছে, আমি একটা গাড়ি কিনতে চাইলাম, তো আমার এক ভাই আমাকে নিয়ে গেল, তো চলেন যাই, বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় গাড়ি ব্যবসায়ী তার কাছে নিয়ে যাবো। আমি বললাম অত বড় ব্যবসায়ীর কাছে যায় লাভ কি, ওনার গাড়ির চাকা কেনার টাকাও তো আমার কাছে নেই, নিয়ে লাভ কি, চলেন একটু ঘুরে আসি। আলেমুল আমাকে মহব্বত করে, তো গেলাম। যাওয়ার পরে ওনার দুই একটা গ্যারেজ দেখলাম। দেখার পরে উনি আমাকে বলতেছিলেন একটা কথা, হুজুর যা করেছি আর আগাইতে চাই না। কেমন? না হুজুর, এত পেরেশানি আর ভালো লাগে না। আমি তো 1 প্লেট ভাত খেতে পারি, 10 প্লেট ভাত খেতে পারি না। একটা বিছানাতেই শুইতে পারি, 20টা বাড়িতে শুইতে পারি না। একটা বাড়িতেই শুইতে হয়, বাড়ি আমার 50টা থাকলেও একটাতেই শুইতে হয়। একটা খাটেই শুইতে হয়, খাট আমার 10,000 থাকলেও। 1 প্লেট খাবারই খাই, গোডাউন ভরা আমার খাদ্য থাকলেও। 1 প্লেট খাবার জন্য এত অশান্তি, এত পেরেশানি, এটার কোনো যৌক্তিকতা নেই। আমার সামনে কান ধরে বলে, হুজুরে যে তওবা করলাম, আর জীবনের দিকে আগাবো না। আমি আপনাদেরকে বলতে চাই, বৈধ পন্থায় যদি কাউকে আল্লাহ 1000 বাড়ি আর 1000 প্লট দান করে, শরীয়তে কোনো নিষেধ নেই। কিন্তু অবৈধ পন্থাতেও আমাকে অনেক গাড়ি বাড়ি করতে হবে, আমি তো একটা বাড়িতেই থাকবো। তাহলে একটার জন্য যদি অবৈধ কিছু করেন, না হয় কিছুক্ষণের জন্য মেনেই নিলাম, যেখানে আমি থাকতেই পারবো না সেইখানকার জন্য অবৈধ হারাম, জাহান্নামের আগুন টেনে নিয়ে আসার কোনো যৌক্তিকতা নাই। মুসলমান ভাইরা রে, আমার কথা দিল দিয়ে বুঝবেন। তো আমরা নামাজেও যেমন এক্সপার্ট, দুর্নীতি, অনিয়ম, জিনা, ব্যভিচার, 1000 রকমের অপরাধের সঙ্গেও আমরা জড়িত আছি। তার কারণটা কি খুব ভালো করে বুঝবেন। কারণ আমাদের নামাজি হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজির জন্য হাদিসে পাকে তার পয়গম্বরকে দিয়া 15টা পুরস্কারের কথা বলেছেন। আমি যে হাদিস পড়েছি, হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেছেন, নামাজি যদি 4 বস্তুকে মেনটেন করে সালাত আদায় করে, ওই জাতীয় নামাজি নারী হোক আর পুরুষ হোক, তার জীবনের গুনাহ মাফ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ। নামাজ আদায় করলেই নামাজ হবে না, 4 বস্তুর দিকে খেয়াল রেখে নামাজ পড়তে হবে। 4 বস্তু ঠিকঠাক রেখে যদি কোনো মুসলমান নারী আর পুরুষ সালাত আদায় করে, ওই জাতীয় নামাজির জন্য আল্লাহ পাক রব্বুল আমিন তার তামাম জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন। পয়গম্বর কি বলেন? ওয়ামান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদ ইনশাআ গাফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু। আর যদি এই 4 বস্তুর দিকে খেয়াল না করে কোনো একজন মুসল্লি যদি নামাজ আদায় করে, আল্লাহ পাকের রসুল বলেন ওই নামাজির জন্য আল্লাহর কোনো ওয়াদার প্রতিশ্রুতি নাই। আল্লাহ তো ওই নামাজিকে ওয়াদা দিয়েছেন যে নামাজি নামাজ আদায় করতে 4টা জিনিস সিরিয়াসলি খেয়াল রাখে। যাই এই 4 জিনিসের কোনো একটা অথবা কোনোটাই খেয়াল রাখে না, বলে ওর মসজিদে যাওয়ার আশা, ওর জন্য মালিকের কোনো প্রতিশ্রুতি নেই, ওর জন্য মালিকের কোনো ওয়াদা নাই। আপনারা তো এই হাদিস বহুবার শুনেছেন জীবনে, কতবার যে শুনেছেন। শুধু শুনেন আর শুনেন, ভিতরে এটা রাখার জন্য চেষ্টা করেন না। নবী আলাইহিস সালামের যুগে, নবীজির যুগে মসজিদে নববীর ইমাম কে ছিলেন? নবীজির যুগে মসজিদে নববীর ইমাম কে ছিলেন? কথা বলেন না কেন? নবীজির সামনে থাকতে অন্য কারো ইমামতি চলবে কি? চলবে না তো। নবীজির সামনে থাকতে অন্য কারো ইমামতি চলে না। কিন্তু নবী আলাইহিস সালাম মসজিদে নববীতে ইমামতি করে নামাজ পড়াইয়া দিয়েছেন। এই সময় গ্রামের এক সাহাবী আসছে, গ্রামের এক সাহাবী, বেশি শিক্ষিত না, এসে দেখতেছে নামাজ শেষ হয়ে গেছে। তাহলে উনি কি নামাজ পড়বেন না? তো উনি নামাজ পড়া শুরু করে দিয়েছেন। গ্রামের মানুষের নামাজের কোয়ালিটি এক একজনের এক এক রকমের হয়। কথা বলেন না? নবীজির যুগেও এরকম হয়েছে। এক গ্রামের সাহাবী করছে কি, মসজিদে নববীতে ঢুকছে, ঢোকার পরে দেখে নবী আলাইহিস সালাম নামাজ শেষ। ও করলো কি, ওর মতো করে একখান ওযু করলো। ওযু করার পরে ও ওর মতো করে নামাজ পড়লো। নামাজের পরে যে দোয়া করতেছে, এই জাতীয় দোয়া দুনিয়াতে কেউ করে না, স্পেশাল একটা দোয়া করলো। সে দোয়াটা কি? নামাজ কমপ্লিট করার পরে 2 হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মানা আহাদা।
স্পেশাল দোয়া, পৃথিবীর এই দোয়া কেউ করে নাই। কয় আল্লাহ তুমি আমাকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দয়া করো, আর দুনিয়ার কাউকে দয়া করো না। এই জাতীয় দোয়া পৃথিবীর আরো কেউ করছে সেকেন্ড ম্যান? নেই। একদম স্পেশাল দোয়া যখন করছে তো নবী আলাইহিস সালাম ওরে ডাকছে, ডেকে বলতেছে এই তুমি কি দোয়া করলা? কই কেন? আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'না আহাদা। আল্লাহ আমাকে আর এই নবীজিকে দয়া করো, পৃথিবীর কাউকে দয়া করো না। এরপরে দোয়াও যেমন করছে, কিছুক্ষণ পরে করলো কি, মসজিদের বারান্দায় এক জায়গায় যা কাপড়টা উঠায় আরামে পেশাব করা শুরু করেছে। কোথায়? কথা বলেন না কেন? একটু জোরে বলেন। মসজিদের ভিতরে পেশাব না করা দেখছে আর এক সাহাবী, দেখার পরে চোখ রক্ত তো সব চোখে উঠে গেছে, দৌড়ে যায় ওই সাহাবীর কলার ধরে টান দিয়ে উঠাবে। নবী আলাইহিস সালাম ডাক দিলেন ওকে, এই মাহলা দাঁড়াও মিয়া, ওকে ধরো না, ওকে পেশাব করতে দেবো। পেশাব যখন কমপ্লিট করে যখন চলে আসছে, নবী আলাইহিস সালাম দুইজনকে ডাকাছেন। ডাকানোর পরে প্রথমে যে পেশাব করছে তাকে দেখে বললেন, মিয়া এটা আল্লাহর ঘর, এটা পবিত্র রাখতে হয়, অপবিত্র করা যায় না। এই কথা বলে দিলেন, তুমি আল্লাহর ঘর অপবিত্র করলাম? হুজুর সরি, আমি বুঝতে পারি নাই। ও আজীবনের জন্য আর আমি কখনো আল্লাহর ঘর অপবিত্র করব না, অন্যরা অপবিত্র করলে আমি পবিত্র করে দেব। ক্লিয়ার? নবীজি ওকে ডেকে বললেন, তুমি যে ওকে দেখার পরে টান দিতে গেলা, ও তো পেশাব স্টার্টই করে দিছে, শুরুই করে দিয়েছে। এরপরে তুমি যেই গতিতে গেলা, যদি খালি কলারটা ধরে টান দিতা তাহলে পুরা মসজিদে স্প্রে হয়ে যেত। পুরা মসজিদ স্প্রে হয়ে যেত না? ওটা তো আর বন্ধ হইতো না, যেদিকে ঘুরতো সেদিকেই কাজ হয়ে যেত। তো এই জন্যে যেহেতু কাজ শুরু করে ফেলেছে, এখন ওকে ওখানে ওভাবে থাকতে দাও। অল্প কিছু জায়গা অপবিত্র হইল, তুমি তো অপবিত্র ঠেকাতেই গিয়েছো, কিন্তু ওই পদ্ধতিতে ঠেকাইতে গেলে অপবিত্রতা আরো ছড়িয়ে পড়তো। এজন্য দুনিয়াতে অনিয়ম দুর্নীতি হবে, তার বিরুদ্ধে ওলামায়ে কেরামকে বলতে হবে, তবে অবশ্যই হিকমতের সাথে বলতে হবে, যাতে এটা আরো ছড়ে না যায়। মনে থাকবে তো? মনে থাকবে তো? যাতে এটা ছড়ে না যায়, এটা মাথার মধ্যে নিয়ে কথা বলতে হবে। তো নবী আলাইহিস সালামের ওই সাহাবী নামাজ কমপ্লিট করার পরে পাশে নবীজি। এখন বলেন তো দেখি, আমিও আলহামদুলিল্লাহ কোনো সময় যদি কোনো প্রয়োজনে এদিকে আসি, এদিক দিয়ে যেতে থাকলে মাদ্রাসায় কিন্তু আমি ঢুকি, মোহাব্বত করি মাদ্রাসাকে, আপনাদেরকে মোহাব্বত করি, আল্লাহকে হাজের নাজের জেনে বলতেছি, মোহাব্বত করি আপনাদেরকে এবং মাদ্রাসাকে মোহাব্বত করি, দিল থেকে মোহাব্বত করি, ভেজাল মুক্ত মোহাব্বত। শুধু এই মাদ্রাসা না, আফ্রিকার জঙ্গলেও যদি কোনো মাদ্রাসা থাকে যেখানে সকালবেলায় শুধু আলিফ বা তাসা পড়ানো হয়, ওই মাদ্রাসার প্রতি আমার 100% মোহাব্বত। ওইটাও আমার মাদ্রাসা, ওইটাও আমার মাদ্রাসা, ওর প্রতি আমার মোহাব্বত। এই জাতীয় মোহাব্বতের কারণে পরপারে আল্লাহ পাক আমাকে হয়তো পার করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো কখনো যদি রাস্তায় নামি, কোনো একজন মানুষ কোথাও যাচ্ছে, হঠাৎ করে দেখলে কিন্তু দৌড়ে এসে সালাম দেয়। আমি তো 1400 পরে বৎসর পরের এক ছোট হুজুর, মূল হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মসজিদের ভিতরে বসে আছেন, আর ওখানে আছেন সাহাবী। নবীজির সাথে সালাম মুসাফা করে যাবেন, কল্পনাই করা যায় না। বিশ্ব নবীজির সাহাবী নামাজ কমপ্লিট করার পরে আল্লাহর পয়গম্বরের সঙ্গে দেখা করার জন্য যখন আগায় গেলেন, পয়গম্বর সালাম কালাম কমপ্লিট করে বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। এ মিয়া তুমি আবার নামাজটা ঘুরে পড়ো, কারণ তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার গেলেন, ও মুসলমান, আবার পূর্বের মতো করে নামাজ পড়ে পয়গম্বরের কাছে আসলেন। নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ঘুরে যাও, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। এমনটি তিনবার বলার পরে সাহাবী পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর আমাকে যদি 100বার আপনি ফিরাইয়া দেন, একই পদ্ধতিতে নামাজ পড়ব, কারণ আমি শিখছি তো, এইটা অন্যটা জানি না। আমার জিজ্ঞাসা হলো, পয়গম্বর কি বললেন? ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। এ মেয়ে তুমি ঘুরে যাও, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ো নাই। তার মানে কি এই সাহাবী রুকু করে নাই, সিজদা করে নাই, দাঁড়ায় নাই, কোরআন তেলাওয়াত করে নাই? বন্ধুরা আমার, নামাজের সবগুলি করেছে, তারপরেও হয় নাই। খুব ভালো করে বুঝবেন, তার মানে আমি নামাজ পড়লেই নামাজ হবে এমনটি না, আমার নামাজটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ একটা গভীর কথা আপনাদেরকে বলে যাই।
সিরিয়াস গুরুত্বপূর্ণ গভীর কথা মনে রাখবেন। একটা হলো বন্ধুরা আমার, নামাজ শুদ্ধ হওয়া এক জিনিস, আর নামাজ কবুল হওয়া কিন্তু আর এক জিনিস। আমি কোনো এক জায়গায় বন্ধুরা আমার, এই মসজিদেই হয়তো ইমাম নিয়োগ দেবে, মুয়াজ্জিন নিয়োগ দেবে, খতিব নিয়োগ দেবে। আমি একটা দরখাস্ত লিখলাম, দরখাস্তটা শুদ্ধ হওয়া এক জিনিস, আর এই দরখাস্ত গ্রহণ হওয়া হলো আর এক জিনিস। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। নামাজ শুদ্ধ হইতে চাইলে কিছু শর্ত আছে, নামাজ কবুল হইতে চাইলে আলাদা কিছু শর্ত আছে। নামাজ শুদ্ধ হইতে চাইলে যেই শর্তগুলি আছে তার ভিতরে আমরা জানি নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, নামাজের বন্ধুরা আমার ওয়াজিব হলো 14টি। এই সবগুলি মেনটেন করে সালাত আদায় করলে নামাজ শুদ্ধ হয়। কিন্তু নামাজ কবুল হওয়ার জন্য আরও শর্ত আছে। নামাজ শুদ্ধ হওয়ার জন্য কাপড়টা বন্ধুরা আমার পবিত্র হতে হয়, নামাজ শুদ্ধ হওয়ার জন্য শরীরটা পবিত্র হতে হয়, নামাজ শুদ্ধ হওয়ার জন্য মসজিদের বন্ধুরা আমার যেখানে সেজদা দেব সেজদার জায়গা মসজিদের ফ্লোরটা বন্ধুরা আমার পবিত্র হতে হয়। কিন্তু নামাজ কবুল হওয়ার জন্য শুধুমাত্র কেবলমাত্র কাপড় পবিত্র হলেই হয় না, শরীর পবিত্র হলেই হয় না, শুধুমাত্র মসজিদের ফ্লোরটা পবিত্র হলেই হয় না। নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হলো এই কাপড়টা হালাল টাকা দিয়ে কিনতে হয়। কাপড় মার দেওয়া কিন্তু হারাম টাকার, কাপড় মাল লাগাইছে কিন্তু হারাম টাকা দিয়ে কাপড় খরিদ করে আল্লাহর দরবারে গিয়ে বলে আল্লাহু আকবার। কথা বলেন তো দেখি, এখানে কি প্রমোশন না পানিশমেন্ট? ভালো করে বুঝে বলবেন, এখানে কি পুরস্কার না পানিশমেন্ট? পানিশমেন্ট। তোর এত বড় স্পর্ধা, হারাম টাকা দিয়া পোশাক খরিদ করে সেই পোশাক নিয়ে আমার ঘরে আমার সামনে দাঁড়িয়েছিস। মুসলমান ভাইরা রে আমার, নামাজ সহি হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য শরীর পবিত্র হতে হয়। কিন্তু এই নামাজটা আল্লাহর দরবারে কবুল করাইতে চাইলে শুধুমাত্র কেবলমাত্র শরীর পবিত্র হলে হবে না, এই শরীরের রক্ত আর গোশতটা হালাল টাকা দিয়া করতে হয়। হারাম টাকা যারা খেয়েছেন ও মুসলমান, তাদের গোশত হারাম, রক্ত হারাম। এই মতো অবস্থার মধ্যে নামাজে দাঁড়ায় যত সুন্দর তরিকায় নামাজ পড়ুক, এটা আল্লাহর দরবারে কবুল হবে না। মুসলমান ভাইরা রে আমার, মসজিদ বন্ধুরা আমার পরিষ্কার করছে তো করছে, একদম স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করছে। এরপরে আরো কিছু লাগাইছে, এরপরে আরো উন্নত মানের স্প্রে করছে। কিন্তু মসজিদের টাইলসের ভিতরে যে টাকা লাগানো আছে সেটা সুদের টাকা, ঘুষের টাকা। এই টাইলসের উপরে কিয়ামত পর্যন্ত কপাল ঠেকাইলে বন্ধুরা আমার ওই নামাজ কবুল হওয়ার সম্ভাবনা। নামাজ শুদ্ধ হবে, মুফতি বলবে নামাজ হয়েছে, কিন্তু মালিকের দরবারে গ্রহণ হওয়ার জন্য বন্ধুরা আমার শুধু পবিত্র হলে হয় না, বরং এই জিনিসগুলি হালাল হতে হয়। মনে থাকবে তো? মনে থাকবে তো? মুহতারাম হাজিরিন, মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন। তাহলে আমার নামাজটা কমপ্লিট হওয়ার জন্য কি করা লাগবে? আল্লাহর পয়গম্বর তোকে বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। তোমার নামাজ হয় নাই, তুমি নামাজটা আরো ঘুরে পড়ো। সাহাবী বলবেন, নবীজি আমি তো এই পদ্ধতি জানি, এর চাইতে ভিন্ন পদ্ধতি জানি না, 1000 বার ফেরত দিলে একটাই পদ্ধতিতে নামাজ পড়বো আমি। নবীজি তখন বন্ধুরা আমার দাঁড়ায় নামাজ পড়া শিখাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি নামাজ পড়া শিখাইয়া দিলেন, কেমনে হাত উঠাইতে হয়, কেমনে হাত বাঁধতে হয়, কেমনে দাঁড়াইতে হয়, কেমনে রুকু করতে হয়। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আমার রুকু যদি মুহাম্মাদি মডেলে হয় তাহলে আমার রুকু আল্লাহর দরবারে কবুল হবে। আমার সেজদা যদি মুহাম্মাদি মডেলে হয় তাহলে আমার সেজদা কবুল হবে। আমার নামাজ যদি মুহাম্মাদি মডেলে হয় তাহলে আমার নামাজ কবুল হবে। ভিন্ন কোনো মডেলের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন। এই জন্যই তো আমরা বলি, শুধুমাত্র কেবলমাত্র নুরানি নামাজ শিক্ষা ঘরের মধ্যে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে কেউ কোনোদিন তার নামাজটাকে সুন্দর করতে পারবে না। গ্যারান্টি, চ্যালেঞ্জ তামাম পৃথিবীকে। ঘরের ভিতরে একা একা পড়ে পড়ে বন্ধুরা আমার, অজুর যত মাসলা আছে সব
মাসলার সব বইগুলি পড়ে মুখস্থ করলেও যতক্ষণ পর্যন্ত একজন বিজ্ঞ দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত আলেমের কাছে গিয়ে অজুর বাস্তব ট্রেনিং না নিবেন অতক্ষণ পর্যন্ত অজু সুন্দর হবে না। অথচ আল্লাহর পয়গম্বর কি বলেছেন, তুমি যদি তোমার নামাজ দিয়ে জীবনের গুনাহগুলি মালিকের কাছ থেকে ক্ষমা নিতে চাও, শুধু অজু করলে হবে না। মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লা ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদ ইন শাআ গাফারা লাহু ওয়া ইন শাআ আযাবা। তুমি যদি তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল করায়া জীবনের গুনাহ যদি মাপ নেওয়া নিশ্চিত করতে চাও, এ নামাজি নারী আর পুরুষ, সর্বপ্রথম দরকার হলো তুমি তোমার অজুটাকে সুন্দর করা লাগবে। সুন্দর অজু, সুন্দর অজু, সুন্দর অজু। সুন্দর অজু করতে চাইলে নুরানি নামাজ শিক্ষা দেওয়া হয় না, কিতাবুত তাহারাত আর কিতাবুল অজু পড়ে পড়ে হয় না। এই জন্য বিজ্ঞ বিচক্ষণ আলেমের কাছ থেকে প্রশিক্ষণ নিতে হয়। বিষয়টা সুন্দর করে বোঝাবার জন্য একটা মাত্র ঘটনা বললেই বুঝবেন। আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক তার পয়গম্বরকে ছোটবেলা থেকেই দুস্থ অসহায় মানুষদের সেবার জন্য আল্লাহ পাক তাকে একদম উপযুক্ত করে গড়ে তুলেছিলেন। ওনার জীবনের নেশা আর পেশা হলো অসহায় মানুষদেরকে, বন্ধুরা আমার, সহায় দেওয়া ও অসুস্থ মানুষদেরকে সেবা সুস্থ করা, মজলুম পীড়িত যারা তাদেরকে মদত করা, সম্বলহীন যারা আছে তাদের জন্য সম্বল গোছায় দেওয়া, এবং তার ফ্যামিলির আপনজন রিলেটিভ যত জায়গায় জায়গায় আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে, বন্ধুরা আমার, খোঁজ নেওয়া, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এটা আমাদের পয়গম্বরের নেশার পেশা। এই জন্য নবীজি যখন তার যৌবনকাল ভরাপুর, তখন নবীজি ছিলেন জালওয়াত পছন্দ। লোকালয়ে থাকতে উনি পছন্দ করতেন, চয়েস করতেন। কিন্তু দিন গড়তে গড়তে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন নাজিল হওয়ার টাইম যখন ঘনায় আসলো, আমার পয়গম্বরের স্বভাবের ভিতরে তখন চেঞ্জিং দেখা গেল, পরিবর্তন চলে এলো। কেমন? এখন পয়গম্বর মানুষের মাঝে থাকতে আর ভালো লাগে না, একা একই থাকতে ভালো লাগে। এমনকি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেও পয়গম্বর থাকতে মজা লাগে না। আল্লাহকে পাওয়ার সাধনায় লিপ্ত হওয়ার জন্য আম্মা জান খাদিজাতুল কুবরার ঘর ছেড়ে দিয়ে 2 মাইল ফাঁকে পাহাড়ের চূড়ার উপরে গর্তের ভিতরে, বন্ধুরা আমার, রাত কাটাইতে পয়গম্বরের মজা লাগে। ও মুসলমান, কেন মজা লাগে? কেন মজা লাগে? তার কারণ হলো ইশকে আউয়াল দর্দ লে মাশূক पैदा মিশাওয়াত, ताना सूजद शम्अ का परवाना शैदा मी शवाद, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद। अगर खाहम के राज़े दिल बगूयम जानमियाबम, अगर खाहम के राज़े दिल बगूयम जानमियाबम, वगर जाए शब्द पैदा तुरा तन्हा नमियाबम, वगर याबम तुरा तन्हा वहम शावद जाए पैदा, बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नमीदानम, बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नमीदानम। आय बंधुरा आमार, আল্লাহ পাকের অন্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমের আগুন জ্বলছে। তো বিশ্ব নবীজি এখন, বন্ধুরা আমার, ছোট পোকার মতো, বন্ধুরা আমার, এখন সেইখানে সেই আগুনে ঝাঁপ দিতে মনে চায়। বিশ্ব নবীজি তখন ওই জাবালে নূরের উপরের, বন্ধুরা আমার, পাহাড়ের গর্তের ভিতরে গিয়ে আল্লাহকে পাওয়ার জন্য ধ্যানমগ্ন হলেন। একদিন 2 দিন, বন্ধুরা আমার, কেটে যায়। নবীজি এতটাই আল্লাহকে পাওয়ার জন্য পাগল, 3 দিনের খাবার নিয়ে আসছেন, 3 দিন চলে গেছে, খাবার ফুরিয়ে গেছে, কিন্তু নবীজিকে বাড়িতে যেতে মনে চায় না। আল্লাহর সাথে, বন্ধুরা আমার, একাগ্রতায় সময় কাটাইতে মনে চায়। এই ভাব করতে করতে যেদিন 40 বছর পূর্তি হয়ে গেল, হঠাৎ করে জিবরাইল আমিন জাবালে নূরের পর্বতের উপরে আসলেন। জিবরাইল আসার পরে আল্লাহর পয়গম্বরকে ওই গর্তের ভিতর থেকে বের করলেন। এরপরে, বন্ধুরা আমার, পাহাড়ের উপরেই পয়গম্বরকে শোয়া দিলেন। জিবরাইল আমিন পয়গম্বরের সিনাটাকে ফেরে ফেললেন। এর আগেও কিন্তু পয়গম্বরের সিনাকে 2 বার চাক করে জিবরাইল আমিন পরিষ্কার করে দিয়েছেন। আজকে আবার নতুন করে পরিষ্কার করতেছেন কেন? কারণ কিছুক্ষণ পরেই তো পয়গম্বরের কলবের উপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল শুরু হয়ে যাবে।
মুসলমান ভাইরারে আমার, লম্বা কথা বলতে চাই না। বিশ্বনবীজির সিনা চাক করে ভিতর থেকে কি যেন বের করলেন, জমজমের পানি দিয়ে পয়গম্বরের কল্পটাকে পরিষ্কার করে আবার ভিতরে রেখে দিয়ে বন্ধুরা আমার জয়েন করে দিলেন। এরপরে জিবরাইল আমিন পয়গম্বরকে ডেকে বললেন ইকরা। নবীজি বললেন মা আনা বিকারিইন। নবীজি বলেন ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিয়াল জুহুদ সুম্মা আরসালানি ফাকালা ইকরা। আমি তখন বললাম মা আনা বিকারিইন ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিয়াল জুহুদ ফাকালা ইকরা সুম্মা আরসালানি ফাকালা ইকরা। নবীজি বলেন জিবরাইল আমাকে ডেকে বলে পড়ুন। আমি বললাম আমি পড়ুয়া নই, পড়তে জানি না। জিবরাইল তখন আমাকে বুকের ভিতরে ঝরে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলে পড়ুন। এমনটি করতে করতে 3 বার চাপ দিয়ে আমাকে ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। 5 আয়াত পর্যন্ত জিবরাইল আমিন পড়লেন। আর রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের মতোই উনিও 5 আয়াত পড়ে নিলেন। মুসলমান এখানে বহু কথা আছে, বহু কথা। জিবরাইল আমিন পয়গম্বরকে ধরে তার বুকের সাথে বুক লাগায় চিপ দিয়ে কি দিলেন, বহু কথা আছে, বহু কথা। জিবরাইল আমিন 3 বার বলছেন ইকরা ইকরা ইকরা, পয়গম্বর পড়লেন না। যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন পয়গম্বর কেন শুরু করলেন? সেই কথার দিকেও যাব না, বরং বন্ধুরা আমার সামনে একটা কথা হলো আমার টার্গেট। এরপরে নবী আলাইহিস সালামকে সঙ্গে করে জিবরাইল আমিন জাবালে নূরের উপর থেকে পাদদেশে নেমে এলেন। নবীজি বলেন পাহাড়ের নিচে নেমে আসার পরে জিবরাইল আমিন তার পায়ের গোছা দিয়ে জমিনের এক জায়গায় আঘাত করলেন। আঘাত করতে দেরি হলো, কিন্তু সেই জায়গা থেকে স্বচ্ছ পানির ঝর্ণা বের হতে দেরি হলো না। জিবরাইল আমিন জমিনের পায়ের গোছা দিয়ে আঘাত করতেই টেপ ছেড়ে গেছে মনে হয়। স্বচ্ছ পানি, কি ক্লিয়ার! এমনি তো আরব সাগরের পানি আপনারা যারা দেখেছেন, আরব সাগরের পানি কি যে ক্লিয়ার! আল্লাহ, 10 ফিট 15 ফিট 20 ফিট গভীরেও যদি কোনো মাছ কোনো পোকা চলে তাও দেখা যায়। আমাদের বাংলাদেশের মতো গোলা কোনো কিছু সিস্টেম নেই। কেন? কাদা তো নাই, গোলা হবে কেন? আছে হলো পাথর, আছে হলো বালি। বালি দিয়ে তো পানি আরো ক্লিয়ার হয়, কথা বলেন না কেন? বালি দিয়ে পানি ক্লিয়ার হয় না? আছে পাথর, আছে বালি। এই জন্য আরব সাগরের পানি এতটাই নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ। এই ড্রিঙ্কিং ন্যাচারাল ওয়াটারের চাইতে আরো উন্নত আমাদের দেশের যেটা আছে। আমাদের দেশের এগুলা তো আমরা করি, আমরা নিজেরাই যেহেতু ভেজাল, এই জন্য আমাদের যা হয় সব ভেজাল। কথা বলেন না কেন? কয়েকদিন আগে আমি সিরাজগঞ্জ, আমাকে ডাক্তার প্রতিদিন কমপক্ষে একটা ডাব খেতে বলেছেন। কেন? ডাবে নাকি পটাশিয়াম বেশি আছে, সোডিয়াম বেশি। আর সোডিয়াম শর্ট হলে মানুষের শরীর ঘামতে থাকে, দুর্বল লাগে। এজন্য আমি একটা করে ডাব খাই। তো ডাব কিনতে গেছি, আমি হুন্ডা চালাইতেছি বাড়িতে, গ্রামের ঈশ্বরকে শহরে। তো হুন্ডার উপরে দাঁড়ায় বলছি একটা ডাব কেটে দাও তো বাবু। তো ডাব কাটতেছে, ডাব কাটতে গিয়া ডাবটাতে একদম কচি। ও যেই আঘাত করছে ওই মুখে ট্রাই করার জন্য, তো পানি 3-4 ফুট 5 ফুট উপরে উঠছে। উপরে যখন উঠছে তো ওখানে পাশে আরো 2-1 আছে হাইসে দিছে। তা আমি বললাম ভাই হাইসেন না, এই প্যাকেটটা করছে আসমান জমিনের মালিক, এই জন্য একটু এক্সেস হয়েছে। ওইটা যদি আমাদেরকে জিম্মাদারি দিত তাহলে 4 ভাগের 1 ভাগ থাকতো। প্যাকেটটা কি করছে বলেন তো দেখি? এই জন্য এক্সেস উপরে উঠা খানিক পড়ছে, তারপরে উপর দিয়ে উতলায় পড়তেছে। প্যাকেট করছে মালিক, তো ওই জন্য একটু বাড়ায় দিয়েছে। হ্যাঁ, আমাদেরকে যদি জিম্মাদারি দিত। আমাদের ম্যাডাম কি বলছে? ম্যাডাম বলতেছে এদেরকে যদি কাফনের কাপড় দিই তাও মনে হয় নিয়ে জামা বানাইব। আমাদের অবস্থা হলো এই। আল্লাহ পাকের প্যাকেট তো অনেক উন্নত, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের টেপ ছেড়ে দিলি 5-10 দিন পরে ছেড়ে দিলি, আল্লাহ খালি কালা আর কালা। কথা বলেন না কেন? কিন্তু জিবরাইল আমিন 1 লাথি দিয়েছে, তো টেপ যখন ছাড়ছে স্বচ্ছ, কি সুন্দর পানি। জিবরাইল আমিন বসে ওযু করা শুরু করছে, সুবহানাল্লাহ বলবেন? নবী আলাইহিস সালাম দেখতেছেন জিবরাইল আমিন ওযু কেমনে করে, বিশ্ব নবীজি দেখতেছেন, বিশ্ব নবীজি। জিবরাইল আমিনের ওযু যখন হয়ে গেছে, জিবরাইল আমিন দেখে বলে নবীজি আমি যেমনি ওযু করলাম আপনি তেমনি ওযু করেন। নবীজি জিবরাইল আমিনের মতো করে ওযু করলেন। শিখলেন কার কাছ থেকে? আর একটু জোরে বলেন। 2 জনের ওযু কমপ্লিট।
জিবরাইল আমিন বললেন একটু সামনে চলেন, 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের ইমামতিতে নবী আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন। এখন উনি দেখলেন কেমনে দাঁড়াইতে হয়, কেমনে রুকু করতে হয়, কেমনে সিজদা করতে হয়, কতক্ষণ বসে রুকুর ভিতরে কাটাইতে হয়, 2 সিজদার মাঝখানে বসতে হয় নাকি আপনার যেতে হয়, সব শিক্ষা দিলেন নবীজি। আমার জিজ্ঞাসা হলো, বিশ্বনবী, নবীদের নবী, উনি যদি অজু শিখতে হয় তাহলে আমি আর আপনি বই পড়ে অজু হয় কেমনে? কথা বলেন, কথা বলেন। ওনাকে যদি জিবরাইল আমিনকে দিয়ে দেখাইতে হয়, ওনাকে নামাজের যদি প্রশিক্ষণ দেওয়াইতে হয় ওনাকে, তাহলে আমি আর আপনি শুধু বই পড়ে হবে কেমনে? কথা বুঝেন নাই? এই জন্য আমাকে অজু করার সিস্টেম আলেমের কাছ থেকে শিখতে হবে, নামাজের সিস্টেম আলেমের কাছ থেকে শিখতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, এই শিক্ষা কে দিবে? অজুর তরতিব সিস্টেম শিক্ষা কে দিবে? একটু কথা বলেন, আবার জোরে বলেন। নামাজের প্রশিক্ষণ কে দিবে? সব আলেম, সব আলেম দিয়ে হবে। যে নিজেই প্রশিক্ষণ নেয় নাই তার কাছ থেকে প্রশিক্ষণ নিলে কি হবে? তাহলে আমার জীবনে একটা গল্প শোনাই, সমস্যা নাই তো? 10 মিনিট আর 10 মিনিট, সমস্যা নাই তো? আমার জীবনে একটা গল্প শোনেন, এখান থেকে নসিহত পাবেন। ছোটবেলায় আমি আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম ভাইয়ের এলাকায় আমি পড়ছি, একেবারে ওনার বাড়ির পাশেই। তো তখন না, আমরা তো ছোট ছিলাম, আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে 40 বছর আগের কথা, তখন কিন্তু খুব ক্রাইসিস ছিল, মানুষের জীবনযাত্রা খুব কঠিন ছিল। 40 বছর আগে আপনাদের মহল্লাতে কি পরিমাণে বিল্ডিং ছিল? হ্যাঁ, মুন্সিপাড়ার লোকেরাই বলেন, আজ থেকে 40 বছর আগে আপনাদের মহল্লাতে কি পরিমাণে বিল্ডিং ছিল? বাড়ি বাড়ি। আমার তো মনে হয় না যে বিল্ডিংগুলো হয়েছে, কোনো একটা বিল্ডিংয়ের বয়স 40 বছর, এরকম বিল্ডিং পাওয়াই কঠিন। নাই, এই যে মুন্সি সাহেব বললেন যে নাই, 40 বছর বয়স হয়েছে এরকম বিল্ডিং নাই। তখন তো শুনছি আমি এখানে আসার পরে, এখানে জঙ্গল ছিল, ওখানে জঙ্গল ছিল, এই ছিল সেই ছিল, মানুষের জীবনযাত্রা বড় কষ্টের ছিল। তখন মানুষের খাওয়া দাওয়াও কষ্টের ছিল। আপনাদের হয়তো মনে নাই, নতুন প্রজন্ম তো বুঝবেই না, 50 বছর বয়স কমপক্ষে হতে হবে। আগে চাউলের এত ক্রাইসিস ছিল, চাউলের ভিতরে আলু দিয়ে মিক্সড করে ভাত পাকাইতো মানুষ, তাও হইতো না, শেষ পর্যন্ত খাইতো আটার যাই। যাই চিনেন নাকি? এ নাম জীবনে শুনছেন? আল্লাহ, যাই খেতে 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 আর ভাল লাগে না। ছেলে পেলেরা যাইয়ের অনেক নাম আবিষ্কার করছে, যাই, চেল্লো, জল্লই, এই জাতীয় নাম, ফেন্টু, এগুলা নাম দিয়েছে হলো যাইয়ের। আমাদের সিরাজগঞ্জের ছেলেরা রুটি খাইতে খাইতে আর নাম দিছে রেকর্ড, এটার নাম উঠান ঠেলা, এটা ঠেলে ঠেলে বানাইতে হয় না, এজন্য রুটির নাম দিছে উঠান ঠেলা। আমাদের সিরাজগঞ্জের কথা বলতেছে। সেই সময় আমি এক মাদ্রাসা পড়তাম, ওই যে গাজীপুরে। তো ওই মাদ্রাসার তখন মাহফিলের সময় হাত কালেকশন হইতো আগে, এখন তো ওগুলো মানুষ কালেকশন করে না। তো আমার আবার ছোটবেলায় কণ্ঠ খুব সুন্দর ছিল, অনেক গজল গাইতে পারতাম আমি। আমাকে সাথে করে নিয়ে যেত, ওই মাইক দিয়ে নিয়ে যেত, রাস্তার ভিতরে বৈশা আমি গজল গাইতাম, লোকজন টাকা টুকা দিত, যা কালেকশন হইতো। রাত্রি 10টার দিকে, আগে তো হাটই শুরু হইতো মাগরিবের পরে। কথা বলেন না কেন? মানুষ ঘাটে ঘুটে কাজ করে কামলা টামলা দিয়ে টাকা পয়সা নিয়ে মাগরিবের আগ দিয়ে গামছাটা গাড়ির উপর দিয়ে তারপরে হাটে যাইতো। হাট করে বাড়িতে আসতে আসতে ফ্যামিলির অর্ধেক সদস্য মোটামুটি সিদরাতুল মুনতাহায় চলে গেছে। ঘুম আর ঘুম। তখনও রান্না হয় নাই, আমাদের চাইতে মুরব্বীরা ভালো বলতে পারবেন আর কি, আমরা এটা নিজের চোখে দেখেছি। তো ওই সময় যাইতাম আমি, একটা লোভে লোভে যাইতাম। সেটা হলো মাহফিল যখন কালেকশন শেষ হয়ে যেত, চলে আসবো, তখন হুজুররা হাফ কেজি 1 কেজি জিলাপি কিনে দিত। এই 2টা জিলাপি খাওয়ার লোভে যেতাম। জিলাপি খাওয়ার লোভে 8 কিলোমিটার গেছি, হাইটে আসছি। তাম রাস্তা আমারে দিয়ে গাওয়ায় নিয়েছে। আমিও বলছি, কণ্ঠ ভালো ছিল, আলহামদুলিল্লাহ, গেছি আসছি। ওই রকমের এক হাট, আপনারা চিনবেন না, ওটা সিরাজগঞ্জের লোক, ওইটা হলো ইসের মধ্যে, ধুনট বগুড়ার ভিতরে ঢেকুরি একটা হাটের নাম আছে, সুপ্রসিদ্ধ হাট। ওখান থেকে আসতেছি শীতের সময়, ওটা বৃষ্টির মৌসুম না, কিন্তু হঠাৎ করে একটু বৃষ্টি হয়ে গেছে। তো আসতেছি সবাই, এক বৃদ্ধ লোক, 2 বৃদ্ধ লোক। তখনকার মানুষ তো ব্যাগে করেই, সবাই ব্যাগ নিয়ে যেত না বাজারে, কিছু ঝাঁকা নিয়ে যেত, ডালি নিয়ে যেত। মনে পড়ে নাকি আপনাদের? ওই ডালি কাদের উপরে যা বাজার করছে কাদের উপরে নিয়ে বাস চলছে, রওনা দিয়েছে আল্লাহর বান্দা। তো এইরকম 2 বৃদ্ধ মানুষও আসতেছে, আমরাও যাইতেছি।
হঠাৎ করে সামনে একটা ছোট্ট খাল, উঁচার থেকে নিচে নেমে আবার উঠতে হয়, এটাই রাস্তা। এখানে কোনো ব্রিজ কালভার্ট টালভার্ট কিচ্ছু নাই, হয়ে গেছে বৃষ্টি, রাস্তা পিচ্ছিল। এখন ওখানে কে আগে নামে? আমরা এক ও আগায় দেয়, অক আগায় দেয়, কে পড়ে কারটা কে দেখবে আর কি। এর ভিতরে ওই দুই বৃদ্ধ লোকের দুইজনের কাছেই হলো দুইটা ঝাঁকা, ঝাঁকার ভিতরে কিছু লবণ, কিছু মরিচ, কিছু এইটি আইটেম কিনছে। এখন দুইজনে সাহস করতেছে না নামতে, যদি পিছলা যায়। তো পরে করছে কি, দুইজনের ভিতরে যেটা একটু মোটামুটি দুইজনের ভিতরে একটু শক্তিশালী ভালো, সে আগে নামছে, কারণ তো ওনার চেয়ে তো উনি একটু ভালো। কিন্তু নামার পরে অবস্থা খারাপ দেখে হেল্প নিতে চাইতেছে, ওর চাইছে যে দুর্বল তার কাছে হেল্প চাইতেছে, যে ভাই ধর, যদি পড়ে যায় তুই একটু ধর। এই বইলে যেই মাত্র হাত ধরছে, এই সবল তার পা পিছলে গেছে। এক টানে দুইজন, একজন ওর উপরে ওঠে, আবার ও ওর উপরে ওঠে, এরকম করে গোড় খাইতে খাইতে একদম নিচে গেছে। আমরা তো খালি হাসতেছি, হাসতে হাসতে ভেঙে পড়তেছি। কেন? ওই সময় তো মানুষের দুঃখ বোঝার মতো ওই বয়স হয় নাই, শুধু হাসতেছি, হায় হায়। আর ওনারা বলতেছে, আল্লাহ গো, মইলাম গো, বাঁচাও গো, রক্ষা করো গো, এগুলা সব বলতেছে। মোহতারাম হাজরিন, মজার ঘটনা বললাম, কিন্তু নসিহত অর্জন করতে হবে। উনি এই মুসিবতের সময় হেল্প চাইছে কার কাছে? আমি যার কাছে হেল্প চাইবো সে আমার চাইতে শক্তিশালী হতে হবে, তাহলে সে আমাকে সহযোগিতা করতে হবে। যার কাছে হেল্প চেয়েছে সে তার চাইতে দুর্বল, এই জন্য ও যদি হেল্প না চাইতো একা একা গড়ান খাইতো, আর এখন হেল্প চাওয়ার কারণে গড়ানো খাইছে, আর একজনকে বহনও করা লাগছে। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? নামাজ প্রশিক্ষণ নিতে গেছেন এমন হুজুরের কাছে, যে হুজুর নিজেই প্রশিক্ষণ নেয় নাই। আপনারা কি প্রশিক্ষণ কথা বলেন না কেন? জানতে হবে, দেখতে হবে, শিখতে হবে। যারা প্রশিক্ষণ নিয়েছে আহলে হক আলেমের কাছে থেকে, যাদের এর সনদ আছে, তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে শিখতে হবে। নাইলে কিন্তু দল্লা ফা আদাল্লা, নাইলে কাজ হবে না। দৌড়াবেন অনেক, কিন্তু রান হবে না কচু। মুসলমান ভাইরা রে আমার, লম্বা কথা বলতে চাই না, আমি শুধুই বলতে চাই, কবরের জগতে আমাকে জিজ্ঞাসা করা হবে, তখন আমার পরিচয় পেশ করতে হবে আমি মুমিন। হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করা হবে, তখন পরিচয় দিতে হবে আমি মুসলিম। মুসলিমের পরিচয় দিতে চাইলে নামাজকে বাদ দিয়ে কখনো ইসলামের কল্পনা করা যায় না। নামাজ যদি বন্ধুরা আমার সঠিক পদ্ধতিতে পড়তেই চান, নারী হন আর পুরুষ হন, তার জন্য তো বন্ধুরা আমার আলেম ছাড়া কোনো উপায় নাই, আলেম লাগবেই লাগবে। এখন বন্ধুরা আমার কন্ডিশনটা যদি এমন হয়, আলেম দেখলেই আপনার মাথা চুলকায়, আলেম দেখলেই আপনার মেজাজ গরম হয়, আলেম দেখলেই আপনার চোখে বন্ধুরা আমার রক্ত ওঠে, তাই বলুন তো দেখি, এই লোক মুসলমানগুলি জীবনে কোনোদিন পরপারে নিজেকে 100% খাঁটি মুসলিম বলে পরিচয় দেওয়ার কোনো সুযোগ পাবে নাকি? এই জন্যে মুসলমান আমাদের প্রত্যেককে ইসলাম 100% মানতে হবে। ইসলামের জ্ঞানী যারা, ঈমানের জ্ঞানী যারা, কোরআনের জ্ঞানী যারা উলামায়ে কেরাম, তাদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা অন্তরের ভিতরে বসাইতে হবে। তাদের সাথে সম্পর্ক ভালো করা লাগবে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নামাজ আদায় করতেই বলেন নাই, শুধু হজ করতেই বলেন নাই, শুধু যাকাত দিতেই বলেন নাই। কোরআনুল কারীমের ভিতরে শক্ত ভাষায় আল্লাহ পাক বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক শুধু নামাজ পড়তেই বলেন নাই, শুধু রোজা রাখতেই বলেন নাই, নবী নায়েবে নবী তাদেরকে মুহাব্বত করার ওয়াদাও দিয়েছেন কে?
মুসলমান ভাইরারে আমার, এই জন্যে নবী নায়েবে নবীর মুহাব্বত অন্তরের ভিতরে থাকতে হবে, তাদের আকীদাত অন্তরের ভিতরে থাকতে হবে। যেই পরিমাণে আকীদা থাকবে সেই পরিমাণে উপকৃত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই আহলে কোরআন ওয়ালাদের উলামায়ে কেরামের মুহাব্বত অন্তরে প্রতিষ্ঠিত করার তৌফিক দিয়ে দিন। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। মরণের পরে ঈমান আর ইসলামের পরিচয় কমপ্লিট করতে চাইলে ঈমান আর ইসলাম শিখানো হয়, যেখানে সে প্রতিষ্ঠানগুলিকে কথা বলেন হেফাজত করতে হবে। আমি যদি আমার অসুস্থ হলে চিকিৎসা নিতে চাই, মেডিকেল কলেজ তৈরি করতে হবে, হাসপাতাল তৈরি করতে হবে, নাইলে অসুস্থ হব, চিকিৎসা আমাকে কে দিবে? আমি যদি আমার ঈমান আর ইসলাম নামাজ সুন্দর করতে চাই, আমাকে আলেম তৈরি করতে হবে। আলেম তৈরি করতে চাইলে মাদ্রাসা লাগবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মাদ্রাসার পিছনে আমাদের সহযোগিতা, ভালোবাসা থাকবে তো ইনশাআল্লাহ, থাকবে তো ইনশাআল্লাহ।